কেউ যদি আপনার নিন্দা না করে, কেউ যদি আপনার সমালোচনা না করে, কেউ যদি আপনাকে ঈর্ষা না করে, তাহলে আপনার সার্থকতা কোথায়? ধরুন আপনি একজনকে বড্ড বেশি গুরুত্ব দেন, তার সাথে সব কথা শেয়ার করেন, হঠাৎ একদিন দেখলেন সব কিছু এলোমেলো। যাকে ভালোবাসতেন সে কেমন বিশ্বাসঘাতক, যাকে বিশ্বাস করতেন সে কেমন অবিশ্বাসী, আর যাকে খুব কাছের মনে হতো সে কেমন যেন দূরে চলে গেছে। তাহলে তাহলে আপনি কি ভেঙে পড়বেন? আপনি কি নীরবে চোখের জল মুছবেন? না, কখনো না। তার মানে আপনি মনে করবেন আপনি সার্থক, আর সে আপনাকে ঈর্ষা করছে। ঈর্ষা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে নিজের থেকেই দূরত্ব বাড়িয়ে নিয়েছে। ঈর্ষা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে আর আপনাকে সহ্য করতেই পারছে না। তাই অপাত্রে দান করার মতো যাকে তাকে আপন ভেবে কষ্ট পাবেন না, বরং তাদের ভালোবাসুন যারা আপনার সাথে থাকে, যারা আপনাকে যত্ন করে, যারা আপনাকে সম্মান করে, যারা আপনার এক ডাকেই অন্তর থেকে দৌড়ে উপস্থিত হয়। তারাই আপনার সত্যিকারের আপনজন। তাদের পাশে থাকুন।